দেখুন, বিশ্বের বিনিয়োগ গুরু অর্থাৎ সারা পৃথিবী যাকে বিনিয়োগের গুরু হিসেবে মানে সেই ওয়ারেন বাফেট খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে আপনি যদি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম হতে থাকবে, এরকম সিস্টেম আপনি আপনার জীবদ্দশায় আবিষ্কার করতে না পারেন, তৈরি করতে না পারেন, তাহলে আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি যদি যখন কর্মক্ষম থাকবেন তখন এমন সিস্টেম আপনাকে তৈরি করতে হবে যেখানে আপনি কাজ না করলে আপনার টাকা আসতে থাকবে। এটা যদি করতে না পারেন আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে হবে। দেখুন, আমি আমার একেবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মাঝে দেখেছি 60 বছর হয়ে গেছে, রিটায়ারমেন্টে এসেছে, তারপরও তারা বিভিন্ন ধরনের কাজ করছে, কাজ খুঁজছে তারা। এখন এই লোকগুলোকে আপনি যদি প্রশ্ন করেন যে আপনি কেন এই বয়সেও কাজ করছেন, আপনার তো এখন বিশ্রামের সময়, তখন সে আপনাকে বলবে যে আমার সময় কাটে না, সেজন্য আমি এই কাজ করছি। আপনার সময় কাটে না সেজন্য 60 বছর বয়সের পর আপনি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, 8টা, কখনো কখনো 8টা, 9টা, 10টা পর্যন্ত আপনি কাজ করবেন, এটা কোনো যৌক্তিক কথা নয়। আসলে তারা শাক দিয়ে মাছ ঢাকতে চায়। আপনার যদি ঘনিষ্ঠ এরকম লোক থাকে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, মূলত তাদের পরিস্থিতি, সিচুয়েশন এমন এসে দাঁড়ায় যে আর একটা কাজ তাদের এই বয়সে না করলে আর তাদের দিন চলছে না। কিন্তু কথা হলো, যে বয়সটা অবসরের সময়, যে বয়সটা শরীর রিল্যাক্স চায়, শরীর আর পরিশ্রম নিতে পারে না, যে বয়সটা নাতি নাতনি সন্তানদের সাথে আনন্দে কাটানোর সময়, যে বয়সটা একটু ঘুরে কাটানোর সময়, সেই দুর্বল বয়সে এসে কেন একটা মানুষকে কাজ করতে হয়? দেখুন, এর পিছনে মূল কারণটি হলো তিনি যখন কর্মক্ষম ছিলেন কিংবা তার গোটা জীবনব্যাপী তিনি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের ব্যবধানটি বুঝতে পারেননি, বা এই বিষয়টি তিনি জানতেনই না। এ বিষয়ে তার কোনো প্রস্তুতি নেই। যা জানে না মানুষ, সে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করবে কিভাবে? দেখুন, মূলত ইনকাম হলো দুই ধরনের, একটা হলো অ্যাক্টিভ ইনকাম, একটা হলো প্যাসিভ ইনকাম। একটা অ্যাক্টিভ ইনকাম কোনগুলো? আমরা বেশিরভাগ মানুষই এই অ্যাক্টিভ ইনকাম করি, আর যারা রিচ মাইন্ডসেট বা ধনী তারা প্যাসিভ ইনকামের উপর সবচেয়ে বেশি জোর দেয়। যদিও সমগ্র প্যাসিভ ইনকামের যাত্রা শুরু হয় অ্যাক্টিভ ইনকাম দিয়ে। অ্যাক্টিভ ইনকাম কোনগুলো? ধরুন, আপনি একটি সরাসরি সংজ্ঞা দিতে গেলে বলতে হবে যে আপনাকে শারীরিকভাবে সশরীরে উপস্থিত হয়ে শারীরিক বা মানসিক পরিশ্রমের মাধ্যমে আপনাকে ইনকাম করতে হবে। অর্থাৎ আপনি উপস্থিত না থাকতে পারলে, আপনি পরিশ্রম করতে না পারলে আপনার টাকা আসবে না। যেমন চাকরিজীবী যারা রয়েছেন, তারা যদি দিনের পর দিন অফিসে না যান, অফিসে যাওয়া বন্ধ করে দেন, তাদের চাকরি চলে যাবে, বেতন বন্ধ হয়ে যাবে। ছোটোখাটো ব্যবসা যারা করেন, তাদের নিজের যদি ওই প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারেন, তাহলে তাদের ইনকাম কিন্তু চলমান থাকবে না, ইনকাম বন্ধ হয়ে যাবে। এগুলোকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম কোনগুলো? যেগুলো আপনি প্রথম অ্যাক্টিভলি কাজ করে, অর্থাৎ অ্যাক্টিভ ইনকামের মতোই প্রাথমিক পর্যায়ে আপনাকে কাজ করে, পরিশ্রম করে সেটা দাঁড় করাতে হবে, অর্থাৎ সিস্টেমটিকে ডেভেলপ করতে হবে। কিন্তু সিস্টেমটি ডেভেলপ হয়ে যাওয়ার পর আপনাকে আর ওই প্রতিষ্ঠানে বা ওই ইনস্ট্রুমেন্টে সশরীরে উপস্থিত না থাকলেও সিস্টেমটি এমনভাবে দাঁড়িয়ে যাবে যে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আসতে থাকবে। আর এই প্যাসিভ ইনকাম সোর্স যদি আপনি আপনার জীবনে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই, আপনাকে ওই যে বললাম 60 বছর বয়সের পরও আপনাকে কাজ করে যেতে হবে। যখন শরীর আপনার চলবে না, অক্ষম হয়ে যাবেন, তখনও আপনার কিন্তু প্রাণপণে কাজ করে যেতে হবে। আর এই বিষয়গুলো সহ আরও অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এই যে আমি প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করলাম, যেটা সকলেরই আমাদের গড়ে তোলা প্রয়োজন। এই প্যাসিভ ইনকাম মূলত 2 ধরনের। 1 নম্বরে হলো মানি বেসড প্যাসিভ ইনকাম, 2 নম্বরে হলো স্কিল বেসড প্যাসিভ ইনকাম। মানি বেসড প্যাসিভ ইনকাম কোনগুলো? যেগুলো আপনার তৈরি করতে
টাকার প্রয়োজন হবে। টাকা ছাড়া আপনি এগুলো তৈরি করতে পারবেন না। যেমন আপনি কোনো রেন্টাল প্রপার্টি কিনলেন, যেমন কোনো মার্কেটে কোনো দোকান কিনলেন, কিংবা একটি 5 তলা 10 তলা বাড়ি তৈরি করলেন। এটা হলো আপনার প্যাসিভ ইনকাম সোর্স। কারণ এই বাড়িটি আপনি একবারই কষ্ট করে তৈরি করবেন, পরবর্তীতে ভাড়া দিয়ে সারা জীবন আপনি এখান থেকে কিন্তু ইনকাম পেতে থাকবেন। তাছাড়াও আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন, আপনি যদি শেয়ার মার্কেটে ডিভিডেন্ড পেইং যে স্টক রয়েছে সেই স্টকগুলো আপনি ক্রয় করেন, তাছাড়া আপনি যদি কোনো এমন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন, এগুলো দাঁড় করাতে আপনার টাকার প্রয়োজন হবে। কিন্তু দেখা গেল ব্যবসাটি দাঁড় করার পর এত বড় হয়ে গেল যে ওখানে আপনি না থাকলেও আপনার ম্যানেজার রয়েছে, আপনার ম্যানেজার বা কর্মচারীরা এটা পরিচালনা করতে পারে। কিংবা আপনি কোনো বড় ধরনের শিল্প কলকারখানা গড়ে তুললেন, যেখানে আপনাকে সশরীরে উপস্থিত না থাকলেও আপনার সিস্টেমটি এমনভাবে দাঁড়িয়ে যাবে, আপনার কর্মচারীরা ওই সিস্টেমটি কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনকাম নিয়ে আসতে থাকবে। এই ধরনের যত ইনকাম রয়েছে, অর্থাৎ যা দাঁড় করাতে আপনার টাকার প্রয়োজন হবে, সেগুলোকে বলা হয় মানি বেসড প্যাসিভ ইনকাম। আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা দাঁড় করানো এগুলো খুবই কঠিন একটা বিষয়। যাদের টাকা পয়সা কম রয়েছে তারা সহজে যেটা করতে পারেন সেটা হচ্ছে 2 নম্বরে স্কিল বেসড প্যাসিভ ইনকাম সোর্স আপনারা তৈরি করতে পারেন। অর্থাৎ যে ইনকাম সোর্সগুলো তৈরি করতে টাকার চেয়েও বেশি প্রয়োজন হয় আপনার স্কিল বা দক্ষতার উন্নয়ন। যেমন আপনি রয়্যালিটি ইনকাম করতে পারেন কিভাবে? আপনি বই লিখতে পারেন। যদি লেখালেখিতে আপনার দক্ষতা বেশ ভালো থাকে তাহলে আপনি বই লিখতে পারেন, এটি পিডিএফ আকারে ইবুকও লিখতে পারেন আপনি। এবং এগুলো যদি জনপ্রিয়তা পায়, এর মধ্যে যদি আসলে গুণাগুণ থাকে, তাহলে দেখা গেল জনপ্রিয় হয়ে গেলে আপনি কিন্তু বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এখান থেকে রয়্যালিটি ইনকাম পেতে পারেন। তাছাড়াও আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, ইউটিউবে ফেসবুকে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। এবং এ ধরনের কন্টেন্ট একবার তৈরি করার পর এগুলো যদি জনপ্রিয়তা পায় তাহলে বছরের পর বছর কিন্তু চলতে থাকে। অর্থাৎ আপনি একবারই তৈরি করবেন, আপনার ইনকাম কিন্তু প্রতি মাসে আসতে থাকবে। তাছাড়াও আপনি যদি সাবস্ক্রিপশন বেসড যে ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন বাংলাদেশের দারাজ, ভারতের জোম্যাটো, সুইগি, এর মতো যদি আপনি সাবস্ক্রিপশন বেসড ওয়েবসাইট বা অ্যাপস তৈরি করতে পারেন, এগুলোও কিন্তু আপনার স্কিল বেসড প্যাসিভ ইনকাম সোর্স হয়ে উঠতে পারে। তাছাড়া আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আরও অনেকগুলো ওয়ে রয়েছে যেগুলো দিয়ে শুধুমাত্র আপনি আপনার স্কিলকে ডেভেলপ করে আপনি এখানে প্যাসিভ ইনকাম সোর্স গড়ে তুলতে পারেন এবং বছরের পর বছর, যুগের পর যুগ আপনি এখান থেকে কিন্তু ইনকাম পেতে পারেন কাজ না করেও। এগুলো দাঁড় করাতে, অর্থাৎ এই স্কিল বেসড প্যাসিভ ইনকাম সোর্সগুলো দাঁড় করাতে আপনার কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না। সামান্য কিছু টাকা হয়তো ইনস্ট্রুমেন্টগুলো কিনতে বা আপনার কোনো একটা কোর্স করতে প্রয়োজন হতে পারে, একটা ভালো ক্যামেরা কিনতে দরকার হতে পারে। এরপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নিয়মিত আপনার এই বিষয়টি শিখে যাওয়া, 6 মাস 1 বছর বসে বিষয়টি ভালো করে শেখা, অর্থাৎ আপনার স্কিলকে ডেভেলপ করা। আপনি 6 মাস 1 বছরের মধ্যে যখন শিখতে পারবেন মোটামুটি মানের, তখন দেখবেন যে ধীরে ধীরে আপনার এখান থেকে ইনকাম আসা শুরু হবে। শুরুতে এগুলোর একটা ধরন হলো যে আপনার ইনকাম হয়তো বা কম হবে, কিন্তু যতই সময় যেতে থাকবে, ডেভেলপ করতে থাকবে, তত কিন্তু এগুলো আপনার বেশি বেশি ইনকাম নিয়ে আসতে থাকবে। আর দেখুন, আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, যে আপনাকে 60 বছর বয়সের পরেও যখন শরীর আপনার দুর্বল থাকে, যখন আপনি প্রায় অক্ষম থাকেন, তখন কেন আপনাকে কাজ করতে হয়? এই কাজ করার মূল কারণ হলো আপনি কাজ করতে বাধ্য হন, কারণ আপনি সারা জীবনে এই প্যাসিভ ইনকাম সোর্সগুলোর উপর জোর দেননি, এই প্যাসিভ ইনকাম সোর্সগুলো আপনি তৈরি করতে পারেননি। দেখুন, আপনি আপনার জীবনে যত দ্রুত এবং যত বেশি পরিমাণে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারবেন, তত দ্রুত আপনি কিন্তু জীবনে অর্থনৈতিকভাবে স্বাধীন হবেন। অর্থাৎ আপনি কাজ না করলেও কিন্তু আপনার ইনকাম সোর্সগুলো দাঁড়িয়ে যাবে, আপনার ইনকাম আসতে থাকবে। আর তখন কিন্তু আপনাকে ওই 60 বছর বয়সের পর মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আর কাজ করতে হবে না। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখা, এবং যারা এখন ইনকাম করছেন, যারা আগামী দিনে অবসরে যাবেন, তারা দয়া করে এই ভুলগুলো করবেন না। আপনারা ধীরে ধীরে আপনাদের টাকা দিয়ে একটা অংশ সঞ্চয় করে সেগুলো দিয়ে ধীরে ধীরে আপনারা এই প্যাসিভ ইনকাম সোর্সগুলো তৈরি করা শুরু করুন। ধরুন, আপনি যদি ধীরে ধীরে টাকা জমিয়ে 1 লাখ টাকায় আপনি সঞ্চয়পত্র কিনলেন 1 বছরে, দেখা গেল আপনার প্রতি মাসে কিন্তু সেখান থেকে 933 টাকার মতো পাবেন। এভাবে জমাতে জমাতে 20-30 বছর বসে আপনি 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন। তাহলে দেখা যায় যে আপনি কাজ না করলেও আপনার অবসরের পর একটা বড় পরিমাণের টাকা কিন্তু প্রতি মাসে আপনি ওখান থেকে পেতে পারেন। এটা শুধু সঞ্চয়পত্রের উদাহরণ দিলাম। আপনি পাশাপাশি বিজনেস দাঁড় করাতে পারেন। যাই করেন না কেন, ভালো থাকতে গেলে জীবনে
আপনাকে অবশ্যই প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে হবে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে বা আপনাদের মনে হয় যে আমি কোনো অ্যাঙ্গেল আলোচনা করতে ভুলে গিয়েছি, তাহলে দয়া করে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।